সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যতই আপ্রাণ চেষ্টা করি না কেন সব কিছু মেনটেন করতেই পারছি না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রতিদিন যেভাবে সকালবেলা উঠি আজকেও কিন্তু তেমনই সকালেই উঠেছি। আজকেও কিন্তু উঠেছি 5টার সময়, উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। সত্যি কথা বলতে আমারও কিন্তু রোজ দিন একটু লেট করেই উঠতে ইচ্ছে করে, কিন্তু করার উপায় নেই। আমার যেহেতু সকালবেলা উঠতেই হবে, সমস্ত কাজকর্ম সারতেই হবে, তো সব কিছু মেনটেন রাখতে আমার কিন্তু সকালে উঠতেই হয়। তবুও কেন জানি কোথায় একটা খামতি হয়ে যায়, এতটা লেট হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান ধ্যান করে ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আমার ডিউটিতে গিয়েছিলাম। বেলা কিন্তু একটা পেরিয়ে গিয়েছে। আজ আমি টোটো করে আসলাম, কারণ বর্মশাই আজ আমাকে আনতে যায়নি, তিনি গিয়েছেন একটু আউট অফ টাউন। তো ছেলে তো ভাগ্নের কাছে পাঠিয়ে দিয়েছে, ছেলে আর ভাগ্নে মিলে কিন্তু বাড়িতে রয়েছে। তো জানি না ওরা এখন কি করছে। তো এসেই দেখি ঘরদার তো অগুছালো পড়ে রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজ না মুগের ডাল করব, তারপর পটল ভাজা করব, একটা সয়াবিনের সবজি করব। ঘরে কয়েকটা ভেন্ডি ছিল, তো ভাবলাম ভেন্ডিটা মুগের ডালে দিয়ে দিই। আমার না এই যে ডালে দেওয়া ভেন্ডিটা খুবই পছন্দের, মানে খুবই ভালো লাগে আর কি। পরমশাই আবার তেমন পছন্দ করে না, তিনি অবশ্য ভেন্ডি ভাজাটাই পছন্দ করে। তো যাই হোক, ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই যে সয়াবিনের সবজিটা সেটাও প্রায় হয়েই গেছে। তো এটা রান্না করে নিলাম। এবার তো রান্নাবান্না সব কিছু শেষ হইলো। রান্নাবান্না কমপ্লিট না হতেই ছেলে বলছে, মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। যেহেতু ছোট বাচ্চা, খিদে তো তার পেয়েই যাবে, আর 3টেও বেজে গেছে। তারপর ছেলেকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু বর্মশাইও এসে পড়েছে। তারপর দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে কিন্তু এই যে বিকেলে কাজকর্ম শুরু করে দিয়েছি। উঠান ঝাড় দেওয়া, তারপর রান্নাঘর খুব ভালো করে মোছামাছি করা, ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু করে নিয়ে কিন্তু সন্ধ্যাবাতিটাও দিয়ে দিয়েছিলাম। আমার রোজগার রুটিন কিন্তু প্রায় একই রকম থাকে, আপনারা অবশ্যই জানেন। তো গ্যাসের জায়গাটা কিন্তু আমি 3 বেলা মুছি, নাহলে আমার ভালো লাগে না। একদিকে তো তেলাপোকা, তারপর ইঁদুরের উপদ্রব, আরেকদিকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে জানালা দরজা সব কিছু বন্ধ করে দিচ্ছি, কারণ এখন গরমকাল, তাতে হয় বৃষ্টি, আর এই যে মশার উপদ্রব সেটাও তো আর থাকা যায় না। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যে আমার প্রফেশনাল লাইফ, তারপর সংসার লাইফ আর সোশ্যাল মিডিয়া লাইফ, 3টেই একসাথে ম্যানেজ করব। তবুও কেন জানি কোথাও না কোথাও খামতি থেকেই যায়। তো যাই হোক, এখন কিন্তু 5টার মতো বাজে, আর আমি আবার চলে এসেছি ঘরগুলা গুছাতে। এই সমস্ত কাজ করতে করতে একদমই সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপর সন্ধ্যাবাতিটা দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তো ছেলেকে পড়াতেও তো অনেকটা টাইম দিতে হয়। তারপর তো আবার রাত্রে রান্নাবান্না তো আছেই। রান্নাবান্না তেমন না থাকলেও টুকিটাকি তো করতেই হয়। এই যে দুপুরে খাওয়া দাওয়া করা হয়েছিল, দুপুর আর কই, এই 2:30-3টের মধ্যে খাওয়া দাওয়া যে করেছিলাম, বাসনপত্র সেটা মাজতে পারিনি, অমনি রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু 9:30টার মতো বাজে, আর আমি এই যে দেখুন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। এই হলো আমার ডেলি রুটিনের কাহিনী। আমি জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।